অনেকটা জোর করে নিয়ে ফ্রি কিক করলেন, বাঁকানো শটে ফ্রি কিক থেকে করলেন গোল। এ যেন ক্রিস্টিয়ানো রোনালদোর করা স্পেনের সঙ্গে গোল। ম্যাচ শেষে ম্যাচ সেরার পুরস্কার নিতে গিয়ে বললেন, এবার টার্গেট ইন্ডিয়া। পাকিস্তানের পর ভারতকেও হারাতে চান সুলিভান ব্রাদার্সের রোনান সুলিভান। আরও থাকছে প্রতিবেদনায়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাস্যোজ্জ্বল চেহারায় যুক্তরাষ্ট্র থেকে আসা রোনান বলেন, এটা অসাধারণ, দারুণ এক অর্জন। এরপর ভারতকে হারানোর লক্ষ্য। বাংলাদেশের কোনো তরুণের এমন 3 লাইনের সাক্ষাৎ দেশ জুড়ে শিরোনাম হবে, সেও কি সম্ভব? ম্যাচটি জাতীয় দলেরও নয়, বয়সভিত্তিক দলের হয়ে নিজের অভিষেক ম্যাচেই তারকা বনে যাওয়া রোনানের ব্যাপারে বলাই যায়, স্টার বানানো যায় না, স্টার জন্ম নেয়। মঙ্গলবার পাকিস্তানের বিপক্ষে ডেকলানের খেলা না হলেও সুযোগ পেয়েছেন রোনান সুলিভান। নেমেই সব আলো নিজের দিকে কেড়ে নিয়েছেন এই স্ট্রাইকার। তার করা জোড়া গোলে পাকিস্তানকে হারিয়ে সাফে দারুণ শুরু করেছেন বাংলাদেশের তরুণরা। ম্যাচের প্রথমার্ধে গোল আসেনি, দ্বিতীয়ার্ধের 53 মিনিটে রোনানের চোখ ধাঁধানো 30 গজ ফ্রি কিকে বাংলাদেশ এগিয়ে যায় 1-0 গোলে। সেই গোলের পিছনেও ছিল নানা নাটকীয়তা। রোনান যখন ফ্রি কিক নেওয়ার জন্য বল হাতে নিলেন, তা নিয়ে নিতে চাইল দলের অন্য খেলোয়াড় ফয়সাল, কিন্তু দলকে জেতাতে আত্মবিশ্বাসী রোনান। ফয়সালের বিরক্তির কারণ হলেও ঠিকই লাল সবুজের জয়ের কারণ হয়েছেন বাঁকানো ওই ফ্রি কিক গোলে। এরপর 67তম মিনিটে শেখ সংগ্রামের ক্রস রিসিভ করে রোনান বলে এমনভাবে মাথা ছুঁয়েছেন, পাকিস্তানি গোলকিপার কিছুই বুঝে উঠতে পারেননি। দলের স্কোরের পাশাপাশি নিজের গোল সংখ্যাও বাড়িয়ে ফেলেন এই স্ট্রাইকার। এতে লাল সবুজের বয়সভিত্তিক দলে অভিষেক হওয়ার দিনেই জোড়া গোল করে ম্যাচ সেরা হয়েছেন তিনি। আর ম্যাচ সেরা হয়ে জানিয়েছেন তার পরের টার্গেট ভারতকে হারানো। আগামী 28শে মার্চ গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী ভারত।